আমরা কিন্তু সবাই কম বেশি উজু করি। আমাদের অনেকের সামান্য ছোটোখাটো ভুল হয়। এই ভুলগুলো সম্পর্কে আমরা নিজেরা সাধারণভাবে খেয়ালও করি না বা জানিও না, অথবা নিজেদের ভুল হতেই পারে। এজন্য এই সামান্য বিষয়গুলো আমরা জানবো ইনশাল্লাহ এক এক করে। অজুতে প্রথমে হচ্ছে নিয়ত করা সুন্নত। অজু করার তরিকা 16টা, তার মধ্যে 1 নম্বর হচ্ছে নিয়ত করা। 1 নম্বর কি? নিয়ত করা। নিয়ত করা সুন্নত। নিয়ত করা কি? সুন্নত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজই, প্রতিটা নেক আমলই নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা। নিয়ত মানে কি? ইচ্ছা পোষণ করা। আমরা এই যে মসজিদে আজকে আগে জুমার নামাজের উদ্দেশ্যে এসেছি, আমাদের যদি ইচ্ছা না থাকতো তাহলে আসতে পারতাম? আমার ইচ্ছাই নাই আজকে জুমার নামাজ পড়তে যাব, আসতে পারতাম? ইচ্ছা ছিল, তাই আল্লাহ একটা উপায় করে দিয়েছেন। উপায় কোনো না কোনোভাবে আমি চেষ্টা করেছি, আল্লাহর রহমত দিয়েছেন, এজন্য আমি আগে ভাগে মসজিদে আসতে পারছি। সুবহানাল্লাহ পড়েন। তো এই ইচ্ছা, এটার আরবি হচ্ছে নিয়ত। ইচ্ছার আরবি হচ্ছে নিয়ত। তো আমরা অজু করব, উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়ব। আমরা এই অজু করার জন্য আসতেছি, এখানেই কিন্তু আমাদের নিয়তটা হয়ে যায়। কিন্তু এরপরও আমি যদি বাংলাতে অথবা আরবিতে নিয়তটা করি, সেটা তো আরও ভালো। অনেকে হয়তো এই জিনিসটার একেবারে গুরুত্বই দেয় না। বিশেষ করে বড় বড় শায়েখরা এই সমস্ত আলোচনা করে, যার কারণে যারা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ সংযত থাকে, যুক্ত থাকে, তারা এই নিয়ত করা চিন্তা করে যে ঘর থেকে বের হয়েছি তো নিয়ত হয়ে গেছে, আর লাগবে না। আপনি যদি আরও করেন সেটা তো সমস্যা নাই, আপনি না করলে না করেন, আপনাকে আমরা বাধা দেব না, কিন্তু করলে সেটা আপনার জন্য ভালো। অজু করার সময় আমরা নিয়ত করব, আল্লাহ আমি নামাজ পড়ার উদ্দেশ্যে অজু করতেছি। কত সুন্দর একটা নিয়ত। নামাজের উদ্দেশ্যে আসলাম, আমি জুমার 2 রাকাত নামাজ আদায় করতেছি এই ইমামের পিছনে, বাস নিয়ত হয়ে গেল। এভাবে করলেও করতে পারি। তো 1 নম্বর হচ্ছে নিয়ত। এই অজু আমরা করি, অজু করার সময় আমরা পানি ব্যবহার করি না? আমরা অজু যখন করি, অজুতে আমরা পানি ব্যবহার করি। আবার ঘুম থেকে যখন ওঠে তখনও তো মুখ ধোয় না? অনেক ভাই যারা নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না অথবা আসরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে চলে আসে, দোকানে আসে, সময় নষ্ট করে, নামাজ পড়ে না, তো ওনারাও কিন্তু মুখ ধোয়, কুলি করে, হাত ধোয়, ওনাদের পানি খরচ করে, একই পানি ওনারাও ব্যবহার করে, আমরাও ব্যবহার করি। আমরা যে ব্যবহার করতেছি, আমাদের কি সওয়াব হচ্ছে না? সওয়াব হচ্ছে না? আমাদের সওয়াব হচ্ছে, কিন্তু তারা ব্যবহার করছে, তাদের কোনো সওয়াব হচ্ছে? কোনো সওয়াব হয় না। একই পানি দিয়ে আমরা সওয়াব পাচ্ছি আর ওনারা সওয়াব পাচ্ছেন না। অজু করাতে প্রথমে 1 নম্বর সুন্নত হচ্ছে নিয়ত করা। 1 নম্বর সুন্নত কি? সবাই বলেন, 1 নম্বর সুন্নত কি? নিয়ত করা। অজুতে নিয়ত করা সুন্নত। অজুতে নিয়ত করা কি সুন্নত? একটু বলেন তাহলে। এই বিষয়টা আমরা যখন অজু করবো প্র্যাকটিক্যালি, তখন আমাদের স্মরণে আসবে, আমাদের আর তখন ভুল হবে না। অজুতে নিয়ত করা সুন্নত। আল্লাহ এই সুন্নতটা যাতে আমরা আমল করতে পারি তৌফিক দান করুক। 2 নম্বর হচ্ছে বিসমিল্লাহ পড়া সুন্নত। 2 নম্বর কি? বিসমিল্লাহ। আমরা যে অজু করি সবসময় কি বিসমিল্লাহ পড়ি? সবসময় পড়ি? সবসময় কিন্তু আমাদের খেয়াল থাকে না। এখন একটু মনে রাখেন, বিসমিল্লাহ পড়া সুন্নত। বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নাম নিয়ে আমি শুরু করছি। যেই কাজের শুরুতে আল্লাহর নাম আছে, ওই কাজে বরকত আছে না নাই? কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ। অজুর শুরুতে যদি আমরা বিসমিল্লাহ পড়ি তাহলে এখানে বরকত আছে। এরপরে প্রিয় নবীজি বলেছেন, এদিকে চলে আসো, এই তোমরা এদিকে চলে আসো, সামনে চলে আসো, সামনে মুসল্লি কম, এদিকে চলে আসো। জাহিদ এখানে চলে আসো, মাঝখানে চলে আসো। অজুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। প্রিয় নবীজি বলেছেন, লা উযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাই। যে ব্যক্তি অজুতে বিসমিল্লাহ পড়ে না, কি পড়ে না? যে ব্যক্তি অজুতে বিসমিল্লাহ পড়ে না, তার অজুটা অসম্পূর্ণ, তার অজু সম্পূর্ণ না। তাহলে বিসমিল্লাহ অজুতে পড়া, এটার গুরুত্ব কম না বেশি? বেশি। তাহলে বিসমিল্লাহ পেলাম, এটা আরেকটা সুন্নত। অজুতে বিসমিল্লাহ পড়া সুন্নত।
তৃতীয় নম্বর সুন্নত হচ্ছে দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত। কবজি কতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত, এই অংশটা কবজি, এটা ধোয়া সুন্নত। কেন কবজি ধোবো আমরা, ধুইব? আমরা কত রকম কাজ করি, কত কিছু ধরি হাত দিয়ে। যখন ঘুমাই, ঘুমানোর সময় হাত তো কত জায়গায় চলে যায়, কোন জায়গায় যায় আমরা জানিও না। তো আমাদের হাতে ময়লা আবর্জনা নাফাক এগুলো লাগতেই পারে। আর অজু করার সময় যদি হাতটাকে ভালো করে না ধুই, আমি এই হাতের কবজি এতটুকু জায়গাতেই তো ময়লা বেশি থাকে, এটাকে ভালো করে না ধুয়ে যদি আমি অজু করি, কিন্তু সারা গায়ে কিন্তু ময়লা লাগতেছে, হাতের থেকে ময়লা কিন্তু এখানেও লাগতেছে, মুখেও লাগতেছে। এজন্য কবজিটাকে ভালো করে ধুইতে হবে। তৃতীয় নম্বর সুন্নত হচ্ছে দোনো হাতের কবজি সহ দোয়া, ভালো করে 3 বার দোয়া সুন্নত। কয়বার দোয়া সুন্নত? 3 বার। এরপরে মেসওয়াক করা সুন্নত। কি করা সুন্নত? মেসওয়াক। আমরা সবাই করি, আমি নিজেই তো করি না, আপনাদেরকে কি বলবো। আমি মেসওয়াক করার জন্য নিজে কয়েকবার মেসওয়াক কিনছি, অনেকবারে মেসওয়াক কিনছি। মেসওয়াক কেনার উদ্দেশ্য হচ্ছে কিনলে গুরুত্ব থাকবে, কিনছি সেই হিসাবে আমল করার চেষ্টা করব। কিন্তু কেনার পরে ওই 1 দিন 2 দিন করা হয়, পরবর্তীতে শয়তানে মেসওয়াকটারে হারাই ফেলে, অথবা মনে থাকে না, ভুলি যায়। তো এই হচ্ছে অবস্থা। মেসওয়াক করলে সওয়াব অনেক গুণ বেড়ে যায়, এজন্য শয়তানও আমাদেরকে ভুলিয়ে দেয়, বুঝতেছেন না? মেসওয়াক করলে সওয়াব অনেক গুণ বেড়ে যায়। কিছু কিছু দুর্বল হাদিসে আছে 70 গুণ বেড়ে যায়। আমি যদি 1 রাকাত নামাজ পড়ি, 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এগুলো দঈফ হাদিস, ফজিলতের হাদিস। দঈফ হাদিস হলেও সেটা থেকে আমল করা যায়, এটাতে আমল করলে গুনাহ নাই। 70 গুণ সওয়াব যদি হয়, আল্লাহ যদি দেন, আল্লাহর ভান্ডারে তো কম নাই, আছে, আল্লাহ তো দিতেই পারেন। তো এই 70 গুণ ফজিলত থেকে যাতে আমরা বঞ্চিত হই, শয়তানে ভুলিয়ে দেয়। প্রিয় নবীজি বলেছেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নত, এটা সব নবীর সুন্নত। কয়টা সুন্নত? সব নবীর সুন্নত, 4টা সুন্নত। প্রিয় নবীজি বলেছেন 4টা সুন্নত সব নবীর সুন্নত। কয়টা সুন্নত? সব নবীর সুন্নত। একটু জোরে বলেন, 4টা। কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে আসওয়াক, মেসওয়াক করা, সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হচ্ছে আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। 3 নম্বর হচ্ছে আন-নিকাহ, বিয়ে করা। কি করা? বিয়ে করা, এটা সব নবীর সুন্নত। তারপরে 4 নম্বর হচ্ছে আল খিতান, সুন্নতে খতনা করা, এটাও সব নবীর সুন্নত। তো এই 4টা সুন্নতের মধ্যে একটা সুন্নত হচ্ছে মেসওয়াক করা। কি করা? আল্লাহ তাআলা যাতে মেসওয়াক এটাকেও আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় নবীজি বলেছেন আমার যদি এই ব্যাপারে আশঙ্কা না থাকতো, আমার উম্মতেরা যদি মেসওয়াক প্রতি ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করলে তাদের কষ্ট হবে, এই আশঙ্কা যদি আমি না করতাম, তাহলে আমি আমার প্রত্যেক উম্মতের উপরে মেসওয়াক করা এটাকে আবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে মেসওয়াকের গুরুত্ব কি কম না বেশি? আল্লাহ আমাকে, সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এরপরে 4 নম্বর সুন্নত হচ্ছে 3 বার মেসওয়াক করা। 3 বার মেসওয়াক করা। 5 নম্বর হচ্ছে 3 বার কুলি করা সুন্নত। কয়বার কুলি করা সুন্নত? কুলি করা, কুলি বুঝেন তো? কয়বার কুলি করা সুন্নত? 3 বার। কুলি কেন 3 বার আমরা করব? কুলি করা কেন সুন্নত? কুলি করলে কি উপকারিতা? আমরা যখন একজনের সাথে কথা বলি, মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে, পাশে যে লোক কথা বলে আমার কথা শুনে তার কিন্তু কষ্ট হয়, হয় না? মুখের দুর্গন্ধ, এটা আমার কাছে যদিও নিজের নাকে লাগে না, আরেকজনের নাকে ঠিকই লাগে। তো আমরা নামাজ পড়তে আসব, নামাজ মানে হচ্ছে আসসালাতু মি'রাজুল মুমিন, মুমিনের মেরাজ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সাথে গেছেন, সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, কথা বলছেন। আমরা নামাজে আসছি, আল্লাহর সাথে কথা বলতেছি। কার সাথে কথা বলতেছি? এখন আল্লাহর সাথে কথা বলবো, আমার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়, ব্যাপারটা কেমন হবে? ভালো হবে না। এজন্য কুলি করব। কুলি 3 বার করা সুন্নত, যাতে মুখের দুর্গন্ধ চলে যায়। তারপরে 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। নাকে পানি দিলে
রোগ জীবাণু এগুলোও দূর হয়ে যায়। এটা ডাক্তারি পরামর্শ। শুধু নাকে পানি দিলে না, নাকের ভিতরে যে ময়লা রয়েছে ওই ময়লাগুলোকে বের করে ফেলে দিলে তাহলে রোগ জীবাণুও চলে যায়। আর এটা সুন্নত, এটা রাসূলের সুন্নত। সুন্নত সেটাকেও গ্রহণ করলাম, আমারও উপকার হলো, যাতে করে এই আমলটাও আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। তারপরে হচ্ছে সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নত। সমস্ত মুখ কয়বার দোয়া সুন্নত? 3 বার। আমাদের চেহারা দেখে মানুষ আমাদেরকে চিনে। কি দেখে চিনে আমাদেরকে মানুষে? চেহারা। আমার চেহারা যদি কেউ না দেখে আমারে চিনবে না। আমি যদি এই মুখটা ধুই, লাভ হবে কি? প্রিয় নবীজি বলেছেন, কেউ যদি মুখ ধোয় তাহলে কিয়ামতের দিন তার চেহারাটা এই অজুর পানির কারণে উজ্জ্বল হয়ে যাবে। এটা উজ্জ্বল হয়ে ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন না? আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ? এই চেহারাটা অজুর পানি, বেশি অজুর পানি মুখের মধ্যে লাগার কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আর এই উজ্জ্বলতা দেখে প্রিয় নবীজি তার উম্মতদেরকে বেছে বেছে চিনে নেবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে প্রিয় নবীজি চিনবে, আমরা এই যে অজু করতেছি, অজুর কারণে চেহারা উজ্জ্বল থাকবে, সেই উজ্জ্বলতা দেখে প্রিয় নবীজি আমাদেরকে চিনে নেবে। এরপরে 8 নম্বর সুন্নত হচ্ছে ডান হাতের কনুই সহ 3 বার দোয়া। ডান হাতের কনুই সহ কয়বার? আমি শেষে কিন্তু আবার একটা একটা করে সবাইকে জিজ্ঞেস করব, যাতে করে এটা আমাদের শিখা হয়ে যায়। তারপরে বাম হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত। এরপরে হচ্ছে দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। দোনো হাতের আঙ্গুলি, এই আঙ্গুলের চিবা বা এগুলো দিয়ে কিন্তু পানি ঢোকে না সাধারণত। অজু করতে গেলে বিশেষ করে শীতের মৌসুমে এই জায়গাগুলো শুকনো থাকে। যখন আমরা খিলাল করব, ডলা দিব, তখন এই জায়গায় কিন্তু পানি চলে যায়, পানি পৌঁছে যায়। আর অজুর সময় জি এটারে এইভাবে খিলাল করতে হবে। এই যে এইভাবে খিলাল করতে হবে, দোনো হাতের আঙ্গুলি খিলাল করতে হবে। তো আঙ্গুল যদি আমরা খিলাল করি, আঙ্গুলের ভিতরে পানি পৌঁছে যাবে। আর এই জায়গায় যদি ময়লা থাকে, ময়লাগুলো চলে যাবে। তারপরে হচ্ছে সমস্ত মাথা একবার মাসিহ করা সুন্নত। সমস্ত মাথা কয়বার মাসিহ করা সুন্নত? একবার। যদি মাথা মাসিহ করি তাহলে উপকার কি? আমাদের মাথার মধ্যেই তো আমাদের জ্ঞান, আকল। যার মাথা পরিষ্কার তার কাজগুলোও পরিষ্কার, সে সব জায়গায় ভালো কাজ করতে পারে। তা আমাদের মাথার যদি মাসিহ করি, এই অজুর পানি যখন হাত উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে যায়, তখন মাথার মধ্যে এক ধরনের শীতলতা অনুভব হয় এবং এটা উপকারী। বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞান বলে মাথা মাসিহ করার কারণে মানুষের মস্তিষ্কটা এটারও উপকার হয়। সুবহানাল্লাহ পড়েন। আর আমার নবীর সুন্নত কোনোটাই কিন্তু এমনি এমনি আসে নাই, কোনো না কোনো উপকার আসছে। বিজ্ঞান হয়তো কোনো কিছু আবিষ্কার করতে পারছে, উপকার জানতে পারছে, কোনো কিছু জানতে পারে নাই, কিন্তু সব কিছুতেই কোনো না কোনো উপকার আছে। মাথা মাসে করা এটা হচ্ছে সুন্নত একবার। এরপরে কান মাসে করা সুন্নত। তারপরে গর্দান মাসে করা মুস্তাহাব। এই যে গর্দান, এটা কিন্তু মাসে করা মুস্তাহাব। এটা হানাফি মাযহাব, হানাফি ফিকহ অনুযায়ী। কিন্তু অন্য অন্য সালাফি মানহাজের ভাইরা তারা এই জিনিসটাকে তারা বলে এটা করা লাগবে না, এটা সহিহ হাদিসে নাই। এজন্য তারা বলতেছে যে এই গর্দান মাসে করার কোনো দরকার নাই। কিন্তু আমরা দেখি যে গর্দান মাসে যদি আমি করি আমার উপকার। আপনি সহিহ হাদিসে পান নাই, আপনি আমল করছেন না, কোনো সমস্যা নাই, আমরা আপনাকে কখনো বাধা দেব না। কিন্তু আমরা করতেছি, এটা এখানেও উপকার আছে। যেহেতু হানাফি মাযহাব একটা বড় একটা ফিকহা, এই বিষয়ে অনেকজন আলেম একমতে এসেছেন। বিষয়টা এমনি এমনি আসেন নাই, কোনো না কোনো দলিল অবশ্যই আছেন। যার ভালো লাগবে সে গর্দান মাসিহ করবে, আর যারও ভালো লাগবে না আমরা তাকে জোর করব না। তারপরে ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। ডান পায়ের টাকনু সহ, এই জায়গায় কিন্তু আমরা ভুল করি। ডান পায়ের টাকনু সহ যখন দুই, তখন কিন্তু পাগুলোর টাকনু সহ দুই, আমাদের টাকনুগুলো কিন্তু পরিপূর্ণভাবে পরিষ্কার হয় না। এই বিষয়টা একটু খেয়াল রাখবো। তারপরে হচ্ছে বাম পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। এরপরে দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত, আঙ্গুলির গোড়ায় পানি পৌঁছিয়ে দেওয়া সুন্নত।